ঘূর্ণিঝড় রেমাল সারা রাত তার তাণ্ডব চালিয়ে এখনো কিন্তু সকালে তার আপন গতিতে তার তাণ্ডব চালিয়ে যাচ্ছে। দেখুন কি অবস্থা। এই হচ্ছে বর্তমান পরিস্থিতি। এখন সকাল 7টা বাজে। এই সময়ের কালে দেখুন পানিতে বাড়িঘর সম্পূর্ণ তলিয়ে গেছে, মাছের পুকুর, মাছের ঘের, গাছপালা ভেঙে চুরে চুরমার। এ হচ্ছে ঘরের চতুর্দিকে পানিতে সয়লাভ। রাতে ঘরের ভিতরে পানি ঢুকে পড়ছিল, এখন পানি অনেকটা নেমে গেছে। তারপরও দেখুন এই যে কি অবস্থা। এই গাছ ভাঙ্গেই পড়তেছে, এই যে ওই যে সামনে ওই যে গাছ ভাঙ্গে পড়লো, গাছ ভাঙ্গেই পড়ে গেল। বর্তমান পরিস্থিতি এই। প্রচুর বৃষ্টিপাত হইতেছে, সাথে প্রচুর বাতাস। এদিকে ঘরবাড়ির অবস্থা এই। সারা রাত ভর বাতাস বৃষ্টি। উপকূলবাসী এই ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডব সারা রাতভর দেখলো। এরপর এখন সকাল, সেই সকালে এখনো একই অবস্থা, একই গতিতে বাতাস ছুটছে, বৃষ্টি হইতেছে, পানিতে ঘরবাড়ি একদম সব তলিয়ে গেছে। কোথাও কোনো জায়গা ফাঁকা নাই, সব জায়গা পানিতে পরিপূর্ণ। আমি যেদিকেই ক্যামেরা ঘুরাবো সব দিকে একই অবস্থা। দেখুন মানুষের হাজার হাজার টাকা, লক্ষ লক্ষ টাকার মালামাল নষ্ট হয়েছে, জানমালের ক্ষয়ক্ষতি হয়েছে। এখন পর্যন্ত যদিও চারদিক থেকে সেই খবরগুলো আসতে শুরু করছে, যত সময় গড়াবে ক্ষয়ক্ষতির পরিমাণ কত হয়েছে তা আপনারা জানতে পারবেন। এটা হচ্ছে বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার গহরপুর গ্রাম। পাথরঘাটা উপজেলার গহরপুর গ্রামের বর্তমান পরিস্থিতি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। গতকালকের এই জায়গায় সকালে আপনাদেরকে লাইভের মাধ্যমে আমরা দেখাইছিলাম, একদম শুষ্ক ছিল, শুকনো ছিল, কোনো পানি ছিল না। আর আজকের সকালে দেখুন কি অবস্থা, চতুর্দিকে পানি, গাছপালা ভেঙে চুরমার, ঘরবাড়ির ভিতরে পানি প্রবেশ করছে। যাদের কাঁচা ঘর ছিল, কাঠের ঘর ছিল, তাদের ম্যাক্সিমাম ঘর ভেঙে পড়ে গেছে। ঘূর্ণিঝড় রেমালের সর্বশেষ পরিস্থিতি এবং এই উপকূলীয় অঞ্চলের ঘূর্ণিঝড় পরবর্তী সকল আপডেট জানার জন্য আমাদের পেজের সাথে যুক্ত থাকেন। আমরা আবহাওয়া ভালো হওয়ার সাথে সাথে আপনাদেরকে সকল তথ্য দেখানোর চেষ্টা করব। এই মুহূর্তে প্রচুর বৃষ্টি হইতেছে, যার জন্য ভিডিও করে আপনাদের দেখানোর মতো সেই সুযোগ বা সেই পরিস্থিতি নাই। পরবর্তীতে আমরা আপনাদেরকে এই অঞ্চলের ক্ষয়ক্ষতি এবং এই বন্যা পরবর্তী সময়ের যে অবস্থা সেটা আপনাদের মাঝে তুলে ধরার জন্য চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন।